আমি জীবনে প্রথমবার আজকে কাঁচা কাঁঠাল কেটে রান্না করছি। এই প্রথমবার আমি কাঁচা কাঁঠাল কাটছি। কাঁচা কাঁঠাল বলে আমি পাকা কাঁঠালও কোনোদিন খুলে খাই না, শুধু আঠার ভয়ে। আঠা হাতে লাগলে আমার ভালো লাগে না। কারা কারা আঠাকে ভয় পাও আমাকে একটু জানিও। কিন্তু কাঁচা কাঁঠাল আমি কেটে নিয়েছি এই জন্য যে আমি হাতে একটু সরষের তেল মেখে তারপরে কেটেছি, হাতে একটু আঠা লাগেনি। তবে কেটে নাও, তাহলে তোমাদের হাতেও আঠা লাগবে না। আমার তো কাঁচা কাঁঠাল কেটে খুবই ভালো লেগেছিল। এই জীবনে প্রথমবার কেটেছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখো কাঁচা কাঁঠাল রান্নার প্রসেসটা আমি শুরু প্রথমে কিন্তু আমি কাঁঠালগুলি আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলুগুলি আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে পেঁয়াজ আদা রসুন যা 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 মশলা লাগে সবকিছু দিয়ে আমি ভালো করে মশলাগুলি কষিয়ে নিয়েছি। তুমি বলতে পারো যে মাংস যা যা মশলা লাগে সেই মশলাগুলি আমি দিয়েছি। তারপরে মশলাগুলি ভালো করে কষানো, এর মধ্যে সেদ্ধ করা কাঁঠালগুলি আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মাংস যেভাবে কষাও তুমি সেইভাবেই আমার কষানো তো হয়ে গেছে ভালো। এভাবে যদি কষিয়ে নাও তাহলে মাংস থেকে কোনো অংশে কম হবে না কাঁঠালের তরকারিটা। আমার তো খুবই ভালো লেগেছিল। এভাবে কষিয়ে তুমি একদম গরম জল দিয়ে দেবে। ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টে, আমি তো সবসময় গরম জলই ইউজ করি। গরম জলই আমি দিতে ভালোবাসি। যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। তারপরে আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এখন দেখো আমার তরকারি একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। দেখো মাংস থেকে কোনো অংশে কম হয়নি। আমার তো খুবই ভালো লেগেছিল দেখতে, খেতেও খুব টেস্টি হয়েছিল। ধন্যবাদ।